বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে আবার মিলিত হয়েছি। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা তোমাদের নাম্বার কনভার্সন নিয়ে। তো এর আগে তোমরা যে কাজটা করেছো সেটাতে নাম্বার সিস্টেম নিয়ে ক্লাস করেছো। সেই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তোমরা ডিসিমাল নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার, এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে নিশ্চয়ই ক্লাস করেছো। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে এই নাম্বারগুলো একটা থেকে আরেকটা কিভাবে আমরা কনভার্ট করতে পারি, সেই ক্লাসটাই আমরা আজকে করব। অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা বা বাইনারি, অথবা ডিসিমাল থেকে বাইনারি, অক্টাল, এগুলো অর্থাৎ একটা নাম্বার সিস্টেমে থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে আমরা যেতে পারি, অর্থাৎ নাম্বার সিস্টেমটাকে পরিবর্তন করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস থাকবে। তো আশা করছি তোমরা সাথেই থাকবে। আর আজকে আমি তোমাদের জানাচ্ছি, আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। স্লাইডে চলে যাই। স্বাগত তোমাদের আজকের ক্লাসে। তো আমি আবারও দেখতেই পাচ্ছ তোমাদের স্লাইডে আমার আজকের টপিক ছিল হচ্ছে নাম্বার কনভার্সন, এবং এটা হচ্ছে লেসন 3.2। আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো যাই। প্রথমে আমি যেই কাজটা একটা স্লাইডে তোমাদের আমি একটু দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা নাম্বার কনভার্সনেই যাব, কিন্তু তোমাদের নাম্বার কনভার্সনে যাওয়ার আগে আমি একটু তোমাদের এই ডিসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল, এগুলোর একটা স্লাইড তোমাদের রাখলাম এই জন্য যে তোমাদের যদি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সমস্যা মানে হচ্ছে একটা নাম্বার সিস্টেমে কীরকম পজিশনটা থাকে। অর্থাৎ দেখো এখানে জিরোতে বাইনারি হচ্ছে সবই 0 0, অক্টালেও 0 0, হেক্সাতেও 0। আর আমরা একটু দেখতেই পাচ্ছি যে অক্টালে আমাদের বিট হচ্ছে 3টা, হেক্সাতে হচ্ছে 4টা। তো ডিসিমেলের ক্ষেত্রে আমি শুধু একটু প্রসিড করছি। সেটা হচ্ছে ডিসিমেলের ক্ষেত্রে 1 যেটা লিখি আমরা, সেটাতে দেখো এটাতে হচ্ছে 0 0 0 1, অক্টালেও তাই, হেক্সাতেও তাই। আর 2 যখন হয়ে যাচ্ছে সেটাতে দেখো 10 টু দি পাওয়ার, যদি আমরা টুটাকে আমি যদি ডিসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাই, তাহলে সেটাকে হচ্ছে আসছে কি 0 0 1 0। অক্টালে এটা 2 হিসাবেই আছে, হেক্সাতেও 2 হিসাবেই আছে। আর যখন বাইনারিতে 3 আসছে তখন দেখো এই যে 1 0, 1 0-র সাথে 1 যদি যোগ করি তাহলে আমাদের কি হয়ে যায়, এটা যেহেতু 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের কি হয়ে যায়, 3 হয়ে যায়। তো সেই 3টাকে আমরা লিখতে পারি, এই দেখো 1 1 বসে গেল, 1 এর সাথে 1 যোগ করলাম, 1 হয়ে গেল। তার মানে বাইনারিতে হচ্ছে আমাদের 1 1 মানে হচ্ছে 3, অক্টালেও তাই, হেক্সাতেও তাই। আর যদি আমরা ডিসিমালে 4 লিখি তাহলে সেটা বাইনারিতে আমাদের কি আসতেছে দেখো, এখানে তোমার 3-এর পরে আসবে কত, 4। 4 হচ্ছে 1 1 0 0, ঠিক আছে, 0 তো থাকবে এই পাশে, 1 0 0। তো এখানে অর্থাৎ এখানে যদি আমরা এটা আসলে তোমরা আগের ক্লাসে করেছো, আমি কিভাবে করতে হয় সেটাও নিশ্চয়ই জানো, তারপরে আমি শুধু একবার দেখাচ্ছি। তো এখানে 4 হয়ে গেলে বাকিটা এইভাবে রয়ে গেল। আর এই 4 এর সাথে তুমি যদি 1 যোগ করো, এখানকার 1 যোগ করো, তাহলে সেটা কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তার মানে দেখো 1 0 1, এটা হয়ে গেল 5। ঠিক একইভাবে যদি তুমি এই 5-এর জায়গায় 6 লিখতে চাও, 5-এর জায়গায় 6 লিখতে চাও, তাহলে তোমাকে এই 4 এর সাথে কি লাগবে, 4 এর সাথে 2 লাগবে। তো এই 4 এর সাথে আমাদের দেখো এই 2টাকে যদি অ্যাড করি তাহলে 1 1 0, এই দেখো 6 এর ক্ষেত্রে 1 1 0। তো এইভাবেই আসলে আমাদের এই পুরো নাম্বার সিস্টেমটা আসছে। তো আমরা একটু শুধু মনে রাখবে সেটা হচ্ছে যে আমাদের ধরো 13 মানে বাইনারিতে কত আসছে, অক্টালে কত আসছে, এবং সেটা হেক্সাতে কত আসছে, এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তো এই জিনিসটা তোমরা চেষ্টা করবে, এইটা তো এমনিই পারবে, কিন্তু এটা একটু মেমোরিতে রাখার চেষ্টা করবে, হেক্সা আর অক্টালটা মেমোরিতে রাখার চেষ্টা করবে, তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
এখন চলো ডিসিমাল নাম্বার থেকে আমরা বাইনারিতে কিভাবে যাব। দেখো আমরা এখানে যে কথাটা বলছি, আমাদের ডিসিমাল নাম্বারে দেখো যে ডিসিমাল কত আমাদের, ধরো 43 হচ্ছে আমাদের ডিসিমাল নাম্বার। তো ডিসিমাল নাম্বারের থেকে আমরা যদি বাইনারিতে যেতে চাই, তো বাইনারির বেস কত 2, তাহলে 2 দিয়ে আমরা এটাকে কি করব, ভাগ করব। ঠিক আছে, ভাগ করার পরে যখন রিমাইন্ডার যেগুলো থাকবে সেই রিমাইন্ডারগুলো নিয়েই আমাদের কিন্তু কি করতে হবে, এই বাইনারি নাম্বারটা তৈরি করতে হবে। যেমন ধরো এই 2 দিয়ে আমি 43কে ভাগ করলাম, কত হলো, 2 দিয়ে ভাগ করে দেখো তোমার 21 হলো, রিমাইন্ডার থাকলো অর্থাৎ অবশিষ্ট থাকলো কত, 1। ঠিক আছে, আবার আমি 2 দিয়ে 21কে ভাগ করছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 2/2কে 1 দিয়ে ভাগ করলে 1, আর এটাতে যেহেতু যায় না সেহেতু কত আসবে, 0 বসবে, আর অবশিষ্ট থাকবে কত, রিমাইন্ডার থাকবে 1। ঠিক একইভাবে এখানে আবার 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসছে, 5 হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট যেহেতু কিছু নাই তাহলে অবশিষ্ট কত আসতেছে, 0। একইভাবে 5কে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল হচ্ছে কত, 2, আর রিমাইন্ডার থাকতেছে, অবশিষ্ট থাকছে 1। এরপরে এই 2কে যখন তুমি আবার 2 দিয়ে ভাগ করবে তখন থাকছে কত, ভাগফল 2 দিয়ে 2কে 2 দিয়ে ভাগ করলে তোমার আসছে কত, 1, অর্থাৎ ভাগফল 1, কিন্তু অবশিষ্ট কিছুই থাকছে না, তার মানে হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 0। এরপরে 2 দিয়ে দেখো 1কে কিন্তু আর ভাগ যায় না। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা ভাগ যায় না বলে এটা লিখব 0, আর রিমাইন্ডারটা চলে আসবে এখানে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে এখন আমরা কিভাবে জিনিসটাকে লিখব। তো এই সবগুলো নাম্বারই হচ্ছে আমার কি, অবশিষ্ট নাম্বার। আমাদের কিন্তু ভাগফল নিয়ে কোনো কথাবার্তা নাই, আমরা রিমাইন্ডার যেটা থাকবে এটা নিয়েই কাজ করব। এবং এখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা লেখার যখন এই নাম্বার সিস্টেমটাকে যখন আমরা বাইনারি নাম্বারটা লিখব তখন কিভাবে লিখব, এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই উপরের দিকে উপরের দিকে যেতে যেতে এটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা যদি দেখো এখানে আমরা একটু অ্যারো সাইন দিয়ে দেখিয়েছি, এদিক থেকে এদিকে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা লেখাটা এইভাবে লিখব। এই 1টাকে দেখো প্রথমে লিখলাম, তারপরে 0, তারপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 0, এরপর হচ্ছে 1 1, তার মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিটে আমাকে লিখতে হবে। তো দেখো এখানে 43, এখানে বেস কত, 10। তোমাদের হয়তো এমন হতে পারে যে শুধু এই কথাটা বলে দিল, জিনিসটা এমন হতে পারে 43 বেস 10 দিয়ে ইকুয়েশন দিয়ে হোয়াট এইভাবে লিখে দিল, এটা সমান কত, এটা বের করো। তাহলে তোমাদের কিন্তু এইভাবে করে রেজাল্টটাকে আমাকে, এবং এখানে তোমরা এই যে এইটার বেস যে 2, অর্থাৎ বাইনারি বেস কত, 2, তাহলে এখানে তুমি বলে দিবা যে এটা হচ্ছে নিচের 2 বসিয়ে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে নাম্বারটা কনভার্সন করলা তুমি ডিসিমাল থেকে বাইনারিতে। তো এখন এইটাকে আমি একেবারে বলে দিচ্ছি তোমাদের যে যেহেতু এটা বাইনারি নাম্বার এবং তার বেস যেহেতু 2, সেই কারণে এটা 2 দিয়ে ভাগ করেছো সবগুলো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে করে গেছো, অবশিষ্টগুলোকে তুমি এই পাশটায় লিখেছো। তো তুমি যখন অক্টালে যাবে, ডিসিমাল থেকে অক্টালে যাবে, তখন অক্টালের বেস কত, অক্টালের বেস 8, তাহলে তখন তুমি ভাগ করবে কি দিয়ে, 8 দিয়ে ভাগ করবে, একই জিনিস। হেক্সাতে যখন যাবে তখন কিন্তু 16, হেক্সার বেস কত, 16 দিয়ে ভাগ করে করে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আর কিছুই না, আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখো ডিসিমাল নাম্বার ক্যান বি কনভার্টেড টু বাইনারি বাই রিপিটেড ডিভিশন অফ দ্য নাম্বার বাই 2 হোয়াইল রেকর্ডিং দ্য নাম্বার। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যে আমাদের ডিসিমাল নাম্বার যেটা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 কেন বলছি, সেটা হচ্ছে বাইনারির বেস হচ্ছে 2, তো বাইনারি বেস 2 বলে 2 দিয়ে ভাগ করব, এবং তার রিমাইন্ডার যেটা থাকবে সেটা আমরা তার পাশে পাশে লিখে যাব। এবং যখন আমরা এটাকে রেজাল্টটা লিখব তখন আমরা লিখব লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এইভাবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। এইখানে আমরা যেমন এখানে নিচেরটা হচ্ছে লেফট সাইডে থাকবে, আস্তে আস্তে আমরা রাইট সাইডে যাব, এটা একটা বিষয়। আর আমরা কোন ইয়েতে কনভার্ট করলাম, কোন নাম্বার সিস্টেমে কনভার্ট করলাম সেটা আমরা পাশে লিখে দিব, যে এখানে আমরা কনভার্ট করেছি কি বাইনারিতে, তো নিচে আমরা
বাইনারির যে বেসটা সেটা আমরা লিখে দিব। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। তো পরেরটাতে আমরা যাই। দেখো ডিসিমাল থেকে অক্টালে একইভাবে আমরা কাজটা করেছি। এখানে 473 এই নাম্বারটাকে কনভার্ট করতে বলছে। ডিসিমাল নাম্বার এটা যেহেতু, তো তোমাদের এইভাবে থাকতে পারে 473 বেস 10, অর্থাৎ লেখাটা এমন থাকতে পারে যে কনভার্ট দ্য নাম্বার, এখানে এমন হতে পারে যে 473 এখানে বেস 10 দিয়ে দিল, এখানে সমান চিহ্ন দিয়ে বলে দিল হোয়াট দিয়ে এখানে তোমার বলে দিল 8। দেখো যখন এখানে 8টা মেনশন করে দিবে তখন তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি অক্টালে কনভার্ট করতে বলছে। আর এখানে এই হোয়াট সাইনটা থাকলো, কিন্তু যদি তোমাদের এখানে 2 দেয় তখন তোমার বুঝতে হবে এটা বাইনারিতে কনভার্ট করতে বলছে। যদি তোমার এখানে ইয়ে দেয় 16 দেয় তখন তোমার বুঝতে হবে এটা হেক্সাতে কনভার্ট করতে বলছে। আশা করছি বুঝেছো। তো এখন দেখো এখানে যে কাজটা আমরা করছিলাম সেটা হচ্ছে যে এই যে 8 দিয়ে আমরা ভাগ করছি, এখানে ভাগ করলাম 59 হলো, রিমাইন্ডার হলো কত 1, অবশিষ্ট থাকলো 1। আবার এটাকে আমরা ভাগ করব, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত না তোমার একেবারে ভাগশেষ মানে ভাগফল ভাগ করা যতক্ষণ পর্যন্ত যায়, অর্থাৎ আর যখন ভাগ করা যাবে না সেই পর্যন্ত আমরা চলে যাব। যেমন 8 দিয়ে আবার 59কে ভাগ করলাম, কত হলো 7 থাকলো, হ্যাঁ 7 8 56, আর অবশিষ্ট রয়ে গেল কত 3, এখানে আমরা লিখে দিলাম 3। আর আবার এখন 8 দিয়ে 7কে ভাগ করব, যেহেতু 7কে ভাগ যায় না, 7কে যেহেতু আমরা ভাগ করতে পারছি না, সুতরাং এটার ভাগফলটা কত হয়ে যাবে 0, আর রিমাইন্ডার থাকবে 7 থাকবে। তাহলে আমরা লেখাটা কিন্তু একই রকম ভাবেই লিখব। তাহলে আমরা কোত্থেকে লিখব 731। দেখো এখানে আমরা 731, আর বেস হচ্ছে কত আমাদের 10। সুতরাং আমরা এটা পেয়ে গেলাম যে 473 এই ডিসিমাল নাম্বারটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি 731। আবার আসি, সেটা হচ্ছে এখন আমরা যেটা করব হেক্সাতে। হেক্সাতে একই জিনিস, আমরা একইভাবে যে প্রথমে যে জিনিসটা বলেছি সেইভাবেই আমরা কাজটা করব। যেটা এখানে 423কে আমরা কনভার্ট করতে চাচ্ছি। তো 423কে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে দেখো আমাদের কি করব, আমরা 423 রাখলাম, 16 দিয়ে আমরা ডিভাইড করব। তো 16 দিয়ে ডিভাইড করে আমরা ভাগফল পাচ্ছি কত 26, আর এর রিমাইন্ডার থাকছে কত, রিমাইন্ডার থাকছে 7। ওকে, তারপরে দেখো এখানে তুমি যদি ভাগ করো তাহলে তোমার কত হচ্ছে, 16 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার একবার যাবে, যেহেতু 16 হয়ে গেল। 16 দিয়ে ভাগ করার পরে থাকছে কত, দেখো 10 থাকছে, তাই না 10। তো 10-এ হেক্সাতে তোমার দেখো 10 বলে কিছু আছে, 10 বলে তোমার একবার গেল, সেটা আমরা লিখে দিলাম, এখানে 1 বসছে, আর রিমাইন্ডার রয়ে গেল কত 10। তো 10 মানে হেক্সাতে আসলে কত, 10 মানে কিন্তু হেক্সাতে 8 এ, ঠিক আছে। হেক্সাতে কোন পর্যন্ত আছে দেখি আমি একটু, হেক্সাতে দেখো এখানে এই যে 9 পর্যন্ত আমাদের 009 এটা আছে, আর 10 যখনই চলে আসছে তখনই কিন্তু আমাদের হেক্সাতে 10 মানে কিন্তু এ, এটা মনে রাখবা। আর 11 মানে হচ্ছে কত বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, আর 15 মানে হচ্ছে এফ। এটা আমাদের এই যে বাকিগুলো এগুলো কিন্তু এভাবে মনে রাখতে হবে তোমাদের, না হলে তোমরা কিন্তু কাজটা করতে পারবে না। তো চলো আমরা আবার যাই। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার ছিল কত 10 ছিল, তো আমরা এটাকে 10 লিখবো না, এখানে আমরা লিখবো এ। ওকে, তারপরে আবার আসো, এখন 16 দিয়ে তুমি 1কে ভাগ করলে, এটা যেহেতু ভাগ যায় না সেই কারণে তুমি এটাকে 0 বসালে এবং তার রিমাইন্ডার কত হয়ে গেল 1 হয়ে গেল। তো আমরা ঠিক একইভাবে লিস্ট থেকে মোস্টে চলে যাব। সুতরাং আমরা লিখলাম এখানে 1A7, বেস হচ্ছে 16। তার মানে আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হয়তো এরকম করে বলার কথা ছিল যে 423 এটার বেস 10 সমান, এখানে আমাদের একটা হয়তো অ্যারো মার্ক থাকবে এবং এটা তোমাদের বলবে এখানে কত 16। এরকম যখন দিবে
তখন তোমরা বুঝতে পারবে যে এখানে আমার কি করতে বলেছে, এখানে আমার কি করতে বলেছে, হেক্সাতে কনভার্ট করতে বলেছে, অর্থাৎ ডিসিমাল থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে তোমাদের। তো আশা করছি তোমরা এটা পারবে, ঠিক আছে। আর তারপরেও অসুবিধা হলে আবার আমাকে নোটিস করবে। এরপরে আসো, দেখো এই বাইনারি থেকে আমি কিভাবে ডিসিমালে যাব। বাইনারি থেকে ডিসিমালে যাওয়ার যে স্টেপগুলো, আমরা একটু আগে যেটা করলাম সেটা ডিসিমাল থেকে আমরা বাইনারিতে গেলাম, ডিসিমাল থেকে অক্টালে গেলাম, ডিসিমাল থেকে হেক্সা ডিসিমালে গেলাম। তো এখন আমরা যেটা করব, আমার দেখা যাচ্ছে বাইনারি নাম্বার দেয়া আছে এটা, অর্থাৎ এটা সমান আমাকে যদি প্রশ্নটা দেয় তাহলে আমাকে বলবে কিভাবে যে এটা সমান, অর্থাৎ কোথায় আমাদের এটা সমান কি, আমাকে কিভাবে থাকবে জিনিসটা, এটা সমান একটা অ্যারো সাইন দিয়ে বলবে এটা বেস 10, এটা বের করো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যে এখানে আমাদের কিভাবে কাজটা করব, এটা যেহেতু প্রথম ধাপে আমরা কি করব, বাইনারির নাম্বারটা আমরা লিখব। তো বাইনারির বেস কত, 2, ঠিক আছে। 2 বলে আমরা এখানে কিভাবে কাজটা করছি দেখো, এই 1টা আমরা লিখব, এই যে এখানকার 1টা, ঠিক আছে, 1টা লিখলাম। আমরা ডিসিমেলে যেহেতু কনভার্ট করব 0 1 2 3 এইভাবে আমরা যাব। তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে। এখন এটা 2 যদি এটা ইয়েতে না হয়, ডিসিমেলে না, বাইনারিতে না হয়ে যদি অক্টালে হতো, তাহলে আমরা এটাকে কি করতাম, এটাকে আমরা হয়তো 8 টু দি পাওয়ার 0 করতাম। দেখো এখানে এটা হচ্ছে আমাদের এটা, আর 2 টু দি পাওয়ার 0টা আমাদের শুরু করতে হবে 0 থেকে, 0 1 2 এইভাবে যেতে হবে। এরপরে এটা তো আমাদের বাইনারির বেস 2 বলে 2 টু দি পাওয়ার আমরা 0 লিখলাম। এরপরে এটা কাজ হয়ে গেল। এরপরে দেখো এই পরেরটাতে আমরা কি করছি, এটা পরেরটা আমাদের নাম্বার সিস্টেমেই আছে 0 0 আমরা লিখলাম। এরপরে 2 টু দি পাওয়ার 1, ওকে। এরপরে আছে দেখো এখান থেকে যদি এটাকে যাই, এরপরে আমাদের কত আছে, 1 আছে। তো আমরা 1টা লিখব। এরপরে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে আমাদের জিনিসটা যাবে কিভাবে, 2 টু দি পাওয়ার 0 প্লাস এখানে বাইনারি নাম্বারটা থাকবে, ইনটু বাইনারি নাম্বার থাকবে, তারপরে 2 টু দি পাওয়ার 1, এরপরে হচ্ছে তোমার বাইনারি নাম্বারটা থাকবে, এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এরপরে সাথে থাকবে বাইনারি নাম্বারটা, এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস দিয়ে 2 টু দি পাওয়ার 3 এর সাথে থাকবে বাইনারি নাম্বারটা, যা থাকে সেটাই থাকবে। তো এইভাবেই হচ্ছে তোমার কাজটা কিন্তু হয়েছে, এবং তোমরা এইভাবেই কাজটা করবে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে। দেখো আবারও বলছি যে কিভাবে আসছে জিনিসটা, যে আমরা এখান থেকে 1 এর জন্য আমরা কি করলাম, এখানে 1 লিখলাম, এটা 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল। পরেরটাও কিন্তু 1 আছে, তো আমরা 1 তো লিখে যাব, 1টা থাকবে, আর 2 টু দি পাওয়ার 3, এটা যেহেতু 2 টু দি পাওয়ার 2 হয়েছে, এটা 2 টু দি পাওয়ার 3 হবে, পরেরটা 2 টু দি পাওয়ার 4 হবে, এবং সাথে বাইনারি যে নাম্বারটা সেই নাম্বারটা থাকবে। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমরা। আবারও বলছি কিভাবে জিনিসটা করবে, 2 টু দি পাওয়ার তোমরা যদি চাও এভাবে আগে বসিয়ে যেতে পারো। যেমন ধরো 2 টু দি পাওয়ার 0 ইন্টু বাইনারি নাম্বার যেটা থাকবে এখানে প্লাস, তারপর 2 টু দি পাওয়ার 1, এখানে আমি প্লাস দিয়ে রাখলাম, 2 টু দি পাওয়ার 2, যতটা পর্যন্ত তোমাদের যেতে হবে সেই পর্যন্ত তোমরা যাবে, প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এরপরে হচ্ছে প্লাস 2 টু দি পাওয়ার 4, এরপরে যদি আরও থাকতো তাহলে আমরা দিতাম 2 টু দি পাওয়ার 5। তো পাশে পাশে আমাদের যেটা খেয়াল করবা সেটা হচ্ছে এই যে নাম্বারগুলো, এখানে যেহেতু 1 আছে তুমি 1 বসিয়ে দাও, এখানে যেহেতু 0 আছে এটাকে হচ্ছে 0 বসিয়ে দাও ইন্টু করে, এটাতে যেহেতু 1 আছে পরেরটা ইন্টু 1 বসিয়ে দাও, এটাতে যেহেতু পরেরটাতে 1 আছে ইন্টু 1 বসিয়ে দাও, এটাতে পরেরটাতে কত আছে, এটাতেও কিন্তু 1 আছে, সো এখানেও 1 বসিয়ে দাও। তো এটা আমাদের এখানে এই ম্যাথের জন্য আমার এখানে লাগবে না। তো এটা কিন্তু আমরা এইভাবেই করেছি। সুতরাং তোমাদের যত বড়ই থাকুক না কেন তোমরা জিনিসটা এভাবেই যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 এইভাবে যাবে, সাথে হচ্ছে মাল্টিপ্লাই করে যাবে তোমাদের যে বাইনারি নাম্বারগুলো সেগুলো। তো আশা করছি তোমাদের এইখানটা আর কোনো সমস্যা থাকার কথা না।
যে যেভাবে আমরা ক্লিয়ার করলাম হাতে কলমে জিনিসটা কাজটা করবে। এখন দেখো যে আমরা যে জিনিসটা দেখিয়েছি সেটা হচ্ছে কি, এখানে আমাদের তো হয়ে গেল এই জিনিসটা। এখন দেখো এই পাশে কিন্তু আমরা 10 লিখেছি, কারণ আমরা এটাকে ডিসিমেল নাম্বারে কনভার্ট করছি। তো এটা রেজাল্ট 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইন্টু 1 আমরা বসিয়ে দিলাম 1, আর এটাকে 0 দিয়ে আমি যদি 2কে মাল্টিপ্লাই করি এটা 0ই বসে গেল। আর 2 টু দি পাওয়ার 2 মানে 4 ইন্টু 1, 4 বসে গেল। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 8, বসে গেল 8। 2 টু দি পাওয়ার 4 মানে 16, বসে গেল 16। তো এটা সবগুলো যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 29। তো তার মানে আমরা এই যে 11101 এই বাইনারি নাম্বারটাকে যখন ডিসিমাল নাম্বারে কনভার্ট করছি তখন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসলো কত, 29। বেস কত, 10। এখানে কিন্তু 10 থাকবে, হ্যাঁ, বেসটা কিন্তু 10 থাকবে। লেখার সময় তোমাদের অবশ্যই এটা লিখবা, বেস 10টা সেটা লিখবা। ওকে, এখন দেখো যে অক্টাল টু ডিসিমাল, ঠিক আছে, অক্টাল নাম্বারটাকে আমরা কিভাবে ডিসিমাল নাম্বারে কনভার্ট করব। এখানে খুব ভালো করে খেয়াল করলে দেখবা যে 258 এইটা নাম্বারটা আছে। তাহলে আমাদের অর্থাৎ এখানে যে জিনিসটা বলবে সেটা হচ্ছে ঠিক একইভাবে আমরা আমাদেরকে বলা হবে যে এইটা সমান আমাদের কি আসবে, এটা সমান আমাদের প্রশ্নবোধক একটা চিহ্ন আসবে খালি ঘর, সেটাতে নিচে পাশে থাকবে বেস 10 কত হবে সেটা আমাদের বলতে হবে। তো একটু আগে আমি তোমাদের এইটাই বলেই দিলাম, যেটা যেহেতু এটার বেস 10 সুতরাং তুমি কি করবা, 10 টু দি পাওয়ারে যাবা। পাশে কিন্তু তোমার যে নাম্বারটা থাকবে অর্থাৎ যেই অক্টাল নাম্বারে যে নাম্বারটা থাকবে সেটা তুমি মাল্টিপ্লাই করে যাবা। তাহলে 10 টু দি পাওয়ার 0 ইন্টু কত হবে, আমাদের 5 হবে। আর তারপরেরটা আছে কত, 2। এরপরে 10 টু দি পাওয়ার 1 ইন্টু 2। এরপরে যদি তোমাদের কিছু থাকতো তাহলে তোমরা লিখতা প্লাস 10 টু দি পাওয়ার 2 ইন্টু সেই নাম্বারটা। তো যেহেতু আমাদের ছোট একটা নাম্বার এখানে দিয়েছি আমরা 25 বেস 10, তো সেই ক্ষেত্রে আমাদের শুধু দুটো জিনিস করলেই হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ হচ্ছে আমরা এইটাতেও ঠিক একইভাবে যাব, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 এভাবে যাব। সাথে থাকবে ইনটু, মাল্টিপ্লাই করে যাবা হচ্ছে যে অক্টালে যে নাম্বারগুলো থাকবে সেটা, অর্থাৎ 5, এখানে এই 5টাকে আমরা এখানে নিয়ে আসলাম এটা। আবার অক্টালের নাম্বার এখানে 2 আছে, তো এই 2টা বসিয়ে দিলাম ইনটু 10 টু দি পাওয়ার 1। তো এখন তোমাদের এইটাকে 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1 সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সো 1 প্লাস 1 ইন্টু 5 মানে 5, আর 8 ইন্টু 2 মানে হচ্ছে 16। তো এটা রেজাল্ট পেয়ে গেলাম আমরা 21। সো 25 যেটা অক্টাল নাম্বার সেটা ডিসিমাল নাম্বারে চলে আসলো 21। আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন আসো হেক্সাতে, ঠিক আছে। তাহলে এইটা তোমাদের একটু মনে রাখতে হবে যে হেক্সাতে আমার কনভার্ট করতে গেলে কি করতে হবে, হেক্সাতে কনভার্ট করতে গেলে আমাদের 16 লাগবে, অর্থাৎ 16 টু দি পাওয়ার সামথিং লাগবে। তো এখন দেখো এখানে হেক্সাতে কত, 19, এই নাম্বারটা যে আমাকে দিয়েছে কনভার্ট করতে আমাদের দিয়েছে সেটা 195DE, বেস হচ্ছে 16। তো এটাতে আমরা যাব কোথায়, এটাতে যাব হচ্ছে আমরা ডিসিমালে। তার মানে হচ্ছে এখানে আমার কিছু যেই নাম্বারটা সেটা আমার বের করতে হবে, এখানে বেস কত হবে, 10 হবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে আসি কিভাবে। ওই যে বারবার কথা বলছিলাম 16 টু দি পাওয়ার 0 ইন্টু হচ্ছে কত আমাদের ই, ঠিক আছে, এই ইটা আমরা বসিয়ে দিলাম। এরপরেরটা আবার যে এখানে যেহেতু 0 বসিয়েছি পরেরটা নিশ্চয়ই 1 হবে, তাহলে 16 টু দি পাওয়ার 1, আর হচ্ছে তোমাদের নাম্বারের পরের নাম্বারটা আছে কত, ডি, তাই আমরা এখানে বসিয়ে দিলাম ডি। তারপরেরটা এটা যেহেতু 1 হয়েছে পরেরটা কি হবে, 16 টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে এখানে আছে কত, এফ, তাহলে আমরা এখানে এফটা ইন্টু এফ বসিয়ে দিলাম। প্লাস হচ্ছে 16 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে এখানে আছে কত, 9, তো আমরা এখানে 9 বসিয়ে দিলাম। এরপরে আছে কত, 16 টু দি পাওয়ার, যেহেতু এখানে 3 বসিয়েছি এটা আমরা বসাবো অবশ্যই 16 টু দি পাওয়ার 4 ইন্টু আমাদের এখানে হেক্সার নাম্বার আছে 1, সো আমরা এখানে 1 বসিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের। এখন কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইডিএফ যেগুলো আছে সেই নাম্বারগুলো তো এইভাবে মাল্টিপ্লাই করতে পারবে না। তো এখানে তোমার অ্যাকচুয়াল নাম্বারটা কত হবে সেটা কিন্তু ডিসিমাল নাম্বারটা কত হবে সেটা তোমাকে এখানে বসাতে হবে। আমরা একটু এখানে লিখেই দিয়েছি আবারও যে হেক্সা কি রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। হেক্সাতে আমরা বলেছিলাম যে হেক্সাতে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13,
ই মানে 15, এফ মানে হচ্ছে 14, এফ মানে 15। তো এখানে দেখো ই এর জায়গায় আমরা কত বসাবো, 14 বসাবো। তো আমরা ই এর জায়গায় বসিয়ে দিলাম 14। তারপর ডি মানে হচ্ছে কত, দেখো ডি মানে হচ্ছে 13, ডি এর জায়গায় আমরা 13 বসিয়ে দিলাম। এফ মানে হচ্ছে কত, এফ মানে আমরা এখানে দেখো 15, তো এফ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 15। বাকি 9 1 আর আমাদের প্রয়োজন নাই, কারণ এটা অ্যাজ ইউজুয়াল আছে। এখন তোমাদের কি কাজ করবে, এইটাকে তুমি এইটাকে মাল্টিপ্লাই করবে, অর্থাৎ এটা তো 1 হয়ে গেল, তো 14 থেকে যাবে 16 টু দি পাওয়ার 1 মানে 16 ইন্টু 13, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 208, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি 3840। এটাকে মাল্টিপ্লাই করে পাচ্ছি 16 টু দি পাওয়ার 3 ইন্টু 9, এটাকে মাল্টিপ্লাই করে পেয়েছি 36864। আর 16 টু দি পাওয়ার 4 ইন্টু 1কে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 65536। তো এই সবগুলো এডিশন করে আমরা পেয়ে গেলাম 106462, বেজ হচ্ছে 10। সুতরাং আমরা পেয়ে গেলাম যে এই যে হেক্সা নাম্বারটা 19FDE, এটা না এটার সমান আমরা কত পেয়ে গেলাম, এটা সমান বেজ হচ্ছে আমাদের পেয়েছি আমরা 10642, 106462। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। আর দেখো আরেকটা জিনিস একটু আমরা বলে রাখলাম, যে তোমাদের যদি এখানে বেসটা 16 নাও দেয়, শুধু যদি এরকম করেও দেয়, তাহলেও যেহেতু ইডিএফ এরকম কিছু আছে, সুতরাং তোমাদের বুঝতে হবে এটা কিন্তু হেক্সারই নাম্বার। ঠিক আছে, এই হেক্সার নাম্বারকে তোমাকে তবে এটা কিন্তু বলে দিবে যে এইখানে তুমি কনভার্ট করবা কি দিয়ে, অর্থাৎ কোথায় কোনটাতে কনভার্ট করবে, এটা কি বাইনারিতে কনভার্ট করবে, না ডেসিমালে কনভার্ট করবে, না অক্টালে কনভার্ট করবে, হয়তো রিটেনে বলে দিবে, না হয় এরকম সিম্বলে বলে দিবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা হেক্সা থেকে ডেসিমালে কনভার্ট করতে পারবে। সিস্টেম কিন্তু মোটামুটি সবগুলোর একই রকম। একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম বাইনারি থেকে অন্যগুলোতে কনভার্ট করার ক্ষেত্রে, বাইনারি থেকে যখন কনভার্ট করেছো তখন 2 দিয়ে ভাগ করেছো, আবার যখন অক্টাল থেকে কনভার্ট করেছো 8 দিয়ে ভাগ করেছো, রিমাইন্ডারগুলো নিয়েছো, আবার যখন হেক্সা থেকে কনভার্ট করেছো তখন 16 দিয়ে ভাগ করে রিমাইন্ডারগুলো নিয়েছো। আর এখানে যেই কাজটা করছো সেটা হচ্ছে যে যেই নাম্বার সিস্টেমের যে বেস যত, সেটার পাওয়ার নিয়ে কাজ করেছো। অর্থাৎ যেহেতু হেক্সার পাওয়ার 16, সেই জন্য 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এইভাবে তোমরা গেছো। আর অক্টালকে করেছো 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, এভাবে। তো আশা করছি তোমাদের এই নাম্বার সিস্টেমে কোনোই সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখন আসো হেক্সা থেকে আমরা কিভাবে বাইনারিতে যেতে পারি। আমরা আগে যেটা গেলাম সেটা হচ্ছে হেক্সা থেকে ডিসিমালে গিয়েছি। তো হেক্সা থেকে যখন বাইনারিতে যাব, তখন দেখো খুব সুন্দর একটা সেটা হচ্ছে এখানে 15 বেস হচ্ছে 16, তার মানে আমরা বুঝতেই পারছি যে আমার হেক্সাকে কনভার্ট করতে হবে। নিশ্চয়ই তখন তোমাকে এখানে লেখা থাকবে, দেখো আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে এটা সমান, অবশ্যই লেখা থাকবে যে হয় এরকম ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, না হয় এরকম কোশ্চেন মার্ক দিয়ে এখানে 2 দেয়া থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা তোমাকে কি করতে হচ্ছে, এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এখন আমরা দেখো যে বাইনারি বেস কত, বাইনারিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, 1010 দিয়ে প্রকাশ করি, তাই তো। তাহলে তোমরা যে কাজটা করবে, 15 তো আমরা পার্ট করে নিলাম, 110 510 110। তো এখন এই 5কে আমরা বাইনারিতে কিভাবে লিখি দেখো, প্রথমে আমরা ডেসিমালে লিখে পার্ট করে দিলাম, তারপরে হচ্ছে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। তো 5কে আমরা বাইনারিতে কিভাবে লিখি, 5কে দেখো এই যে 4 আর হচ্ছে 1, তার মানে 0101, এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। তবে তোমরা কিন্তু খেয়াল রাখবে, সেটা হচ্ছে যখন হেক্সা থেকে কনভার্ট করবে তখন এখানে 4 বিট নিয়ে কাজ করবে, অর্থাৎ 4 ডিজিট নিয়ে। ঠিক আছে, যে এখানে কিন্তু তোমরা হয়তো মনে করতে পারো যে 3টা নিলেই তো হতো 101, নো, 3টা আমরা কাজ করব হচ্ছে অক্টালে। হেক্সাতে যখনই কাজ করবা তখন এখানে কি কয়টা থাকবে, 4 বিট নিয়ে কাজ করবা। সুতরাং এইটাকে আমরা 5কে লিখবো আমরা 0101, এটা হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করলাম। কোত্থেকে, এই যে 5 যেটা ডিসিমালের যে 5টা, সেই ডিসিমালের 5টাকে আমি বাইনারিতে কনভার্ট করে নিলাম, এবং 1টাকে আমরা লিখতে পারি কি 0001। তো হয়ে গেল,
তাহলে এখন আমরা এই দুটাকে মানে এই যে বাইনারি নাম্বার, এই বেস কত দেয়া আছে, 2 দেয়া আছে, এটাকে একসাথে লিখে ফেলি। 1 0, দেখো 1 0 1, তারপরে জিরোটা বসে গেল, ওয়ানটা বসে গেল, 0 0 0 এ বসে গেল। তো এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমাদের পুরোটাকে আমরা একসাথে লিখে ফেলার পরে, যেহেতু এটা আমাদের দেখো এখানে কোন পর্যন্ত আছে বাইনারি নাম্বারে, আমাদের এই বিটগুলোর এখন আর কিন্তু খুব মানে সিগনিফিকেন্ট না। হ্যাঁ, তো এখন তুমি এইখান থেকে শুরু করতে পারো 1 0 1 0 1। তাহলে আমরা লিখে দিলাম যে বাইনারি নাম্বার হচ্ছে 1 0 1 0 1। সুতরাং এখানে আমরা হেক্সা থেকে কিভাবে বাইনারিতে আসতে পারি সেটা আমরা শিখলাম। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। আবারও বলছি যে কি করবে, যে হেক্সা থাকবে সেটাকে তুমি ডিসিমেলে আগে পার্ট করে নাও। লেখা মানে ওইভাবে না, 15 এটাকে ডিসিমেলে লিখলাম আমরা, 1কেও একইভাবে ডিসিমেলে লিখে রাখলাম। এরপরে এটাকে আমরা বাইনারিতে লিখবো, এটাকে বাইনারিতে লিখবো, এরপরে হচ্ছে এই যে একেবারে বেসটাকে একসাথে নিয়ে আসবো এবং পাশাপাশি এটাকে লিখে দিব। এরপরে যে সিগনিফিকেন্ট বিট যেগুলো সেগুলোকে আমরা লিখবো, বাকিগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এখন আসো বাইনারি থেকে অক্টাল বা তার ভাইস ভার্সা যেটা, সেটাতে আমরা একটু কথা বলি। তো এখানে দেখো যে এই এত বড় একটা বাইনারি নাম্বার দেয়া আছে, এখানে তোমরা এটা মনে রাখতে পারো কিভাবে আমরা কাজটা করতে পারি। এরকম একটা বাইনারি নাম্বার দেয়া আছে, বাইনারি থেকে আমাকে যেতে হবে অক্টালে। তো অক্টালের বিট হচ্ছে কত, এই নাম্বারটাই কিন্তু আমরা এখানে লিখেছি, ঠিক আছে, এই নাম্বারটা আমরা এখানে লিখেছি। বাইনারির বিট যেহেতু, অক্টালের বিট হচ্ছে 3টা, 3 বিট, তো সেই কারণে আমরা এই বাইনারি নাম্বারটাকে যেটা করব সেটা হচ্ছে 3 বিট করে ভাগ করব, পার্ট করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে একটু মার্ক করে দেই, তাহলে আমাদের থাকতেছে কি, যে এই যে এখানে আমরা এই পর্যন্ত একটা রাখবো, তারপর হচ্ছে এখান থেকে এটা একটা পার্ট করব, এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা পার্ট হবে, এটাতেও আমাকে আরেকটা পার্ট করতে হবে, যেহেতু এটাতে সামনে কিছু নাম্বার নাই, আমাকে একটা অতিরিক্ত 0 নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এই যে 1 0 1 আমরা এখানে লিখে দিলাম, এখানে 0 1 0 এটাকে আমরা নিচে লিখলাম, এরপরে পার্ট করলাম 1 1 0 এখানে লিখে দিলাম, আর এখানে 1 0 বসানোর পরে যেহেতু আমার সামনে এটা 3 বিট করতে হবে, 3 বিটে যেতে হবে, সেই কারণে আমার সামনে একটা 0 নিয়ে আসতে হলো। ওকে, এখন তোমরা দেখো যে এইটাকে আমরা ডিসিমেলে কি লিখতে পারি, অবশ্যই 5। এটাকে আমরা কি লিখি, 2। এটাকে আমরা কি লিখি, এটাকে দেখো 4 আর এটা হচ্ছে 2, এটুকু হচ্ছে 2, তাহলে 4 2 6, এটা হচ্ছে আমার বাইনারি ডিসিমেল প্লেসে হচ্ছে কত, 6, এটা 2। সুতরাং এখন তুমি এটাকে ক্লিয়ারলি লিখো সবগুলো মিলে, অর্থাৎ 3 বিটগুলোকে অ্যাড করে দেওয়া কি, এখান থেকে আমরা পেয়েছি কত, 2, এটা থেকে পেয়েছি 6, এটা থেকে পেয়েছি 2, এটা থেকে পেয়েছি 5। সো আমরা অক্টালে পেয়ে গেলাম 2 6 2 5, বেস হচ্ছে 10। ক্লিয়ার নিশ্চয়ই? তো এইভাবে আমরা আসলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বাইনারি থেকে আমরা কিভাবে অক্টালে যেতে পারি। ওকে, তো এখানে দেখো আরেকটা জিনিস আমাদের এখানে আমরা একটু দিয়েছি, সেটা হচ্ছে যে যদি তুমি এমন হয় যে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাবে, ঠিক আছে, ওইটাও কিন্তু এখান থেকে এভাবে যেতে পারো, যে এইখানে যে নাম্বারটা, এই নাম্বারটাকে দেখো, এটা হচ্ছে তোমার যেটা লিখতে পারো 3, 3 মানে হচ্ছে কত, 0 1 1, দেখো 0 1 1, এটা লিখতে পারো, এটা এই যে 3 মানে এইটা, তো এখানে আমরা বসালাম 3 মানে এইটা। 7 মানে হচ্ছে কত, 7 মানে হচ্ছে দেখো 111, ঠিক আছে, 7 মানে হচ্ছে 111, তো 7 এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম 111। ওকে, 6 মানে হচ্ছে কত, 6 মানে হচ্ছে 110, এখানে আমি বসিয়ে দিলাম 110। তারপর হচ্ছে 4 মানে হচ্ছে কত আমাদের 100, কোথায় 4, 4 মানে হচ্ছে 100, 4 100 বসিয়ে দিলাম। আর 5 মানে আবারও আমরা জানি 101, 5 মানে 101 বসিয়ে দিলাম। তো এটা হয়ে গেল বাইনারিতে, অর্থাৎ অক্টাল থেকে আবার আমরা বাইনারিতে নিয়ে গেলাম। তো এটাকে তুমি এইভাবে করতে পারো, অথবা ওই যে আমরা যেটা কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে 8 দিয়ে ভাগ করে করে আমরা যেতে পারি। এরপরে বাইনারি থেকে হেক্সা, তো এখানে দেখো নাম্বারটা কত, এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বার থেকে আমরা যখন হেক্সাতে করব সেটা হচ্ছে অবশ্যই কি করতে হবে আমাদের 4 বিটে
ভাগ করতে হবে, 4 বিট দিয়ে ভাগ করতে হবে, মানে 4 বিটে পার্ট করতে হবে আর কি। ঠিক একইভাবে যেটা আমরা করলাম সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা যদি দেখো 1 2 3 4, তাহলে এইটাতে আমার একটা পার্ট হবে, এরপর হচ্ছে 1 2 3 4, এটাতে আমার একটা পার্ট হবে, আর এখন আছে তোমার এখানে 3টা, সুতরাং এখানে আমার আরেকটা 0 আনতে হবে। অর্থাৎ এই লেফট সাইডে তুমি যদি কিছু নিয়ে আসো, 0 নিয়ে আসো, তো সেটার তো কোনো মূল্য নাই, তো সেই কারণে তুমি আনতেই পারো। এটার জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে 101, এখানে এটা বোধহয় ভুল আসছে। আচ্ছা, তোমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে দেখি আমি আবারও এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এটা দেখো এটার কত আসতেছে, এটাকে তুমি ভাগ পার্ট করো 0101, এটা সমান আমরা কত পাই, এটুকু সমান আমরা জানি 5, ওটা বসিয়ে দিলাম আমরা। তারপর হচ্ছে 1101, এটা সমান আমাদের কত আসতেছে, এটা কিন্তু তোমাদের এটা সমান তোমাদের দেখো এটা কত আসতেছে, এটা হচ্ছে তোমার 8, তাই না, 8, আর এটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে 3, তাহলে 8 9 10 11, তো 11 মানে হচ্ছে কত আমাদের বি, কারণ 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি। তো এখানে আমরা সুতরাং এইটা সমান লিখে দিব হচ্ছে কত বি। তারপরে আসো 101, এটা কি 1 নিয়ে আসছে, ওইটা হতো 1 ছিল, এটা এই জায়গাটা একটু ভুল আছে, সেটা হচ্ছে হয় এটা 0 হবে, না হয় এখানে 1 ছিল, ঠিক আছে। তো যদি 1 হয়, এখানে যদি 1 ধরে নেই, আমরা এটাকে মুছে দেই, হয়তো এটা 1 ছিল, তো যদি এটাতে 1 হয় তাহলে আমাদের এটা ডি আসতে পারে, ঠিক আছে। আমরা একটু লিখে রাখি, এটাকে হয়তো 1 দিয়েছি, কিন্তু যদি 1 না হয় তাহলে তুমি 0 নিয়ে আসবা, 0 নিয়ে এসে যেটা হয় সেটাই লিখবা। তো তাহলে আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে কত, এটা পেয়ে গেলাম আমাদের, এটার ভ্যালুটা আমার চলে আসলো ডি। তো তোমাদের আমি আবারও বলছি যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে এই যে হেক্সার যে বিষয়গুলো, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা এটা ক্লিয়ার হতে পারবে না। দেখো এখানে আমরা একটু লিখে দিয়েছি, সেটা হচ্ছে টু কনভার্ট এ বাইনারি নাম্বার টু হেক্সা নাম্বার দেয়ার দিজ স্টেপস আর ফলোড স্টার্টিং ফ্রম দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বিট মেক ইন গ্রুপ 4 বিট। তাহলে লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমরা কি করব, 4টা ইয়েতে ভাগ করব, ঠিক আছে, 4টা গ্রুপে আমরা ভাগ করে নিব। If there are 1 or 2 bits less in making group, zeros can be added after the most significant bit. তাহলে যদি দেখো যে কোনোটা শর্ট হচ্ছে, শর্ট হলে তাহলে আমাকে কি করতে হবে, এখানে 0 আনতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে যেটা এটা 0 আনে নাই, এটা এনেছে 1। সুতরাং এই জিনিসটা যেটা সেখানে তোমার একটু মনে রাখতে হবে যে এটা হওয়ার কথা ছিল 0, তো তোমরা কাজটা ঠিক করে করবে, এখানে একটু ভুল আছে, সেই ভুলটাকে তোমরা ঠিক করে নিবে। তো এই আচ্ছা, তোমাদের আসলে আমরা এখন চলে যাই, আমাদের মোটামুটি আমরা যেই কথাগুলো একটু আগে কাজটা শেষ করলাম, সেখানে আমাদের প্রত্যেকটা আমরা কনভার্সন কিন্তু করেছি, অর্থাৎ তোমাদের বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এই যে কনভার্সনগুলো এবং একটা থেকে আরেকটার যে কনভার্সন, সেগুলো আমরা দেখিয়েছি। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি তোমরা কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে প্রয়োজনে আমাদেরকে আমাকে নোটিস করবে, আমি তোমাদের নেক্সট ক্লাস যখন হবে বা তোমাদের প্রয়োজনে আবার রিভিউ করে দিব, ঠিক আছে। তো তোমরা যেই কথাটা আবারও বলছি সেটা হচ্ছে যে তোমরা কিন্তু ওই নাম্বার সিস্টেমের যে ইয়েটা, হেক্সার যে বিষয়গুলো আছে, এগুলোকে তুমি মনে রাখবে যে হেক্সা কোনটা, হেক্সার অর্থাৎ এ সমান হেক্সাতে আসলে কি বোঝায়, বি সমান কি বোঝায়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। আশা করছি তোমরা কনভার্সন পারবে, আসলে একটু প্র্যাকটিস করলে তোমাদের খুব ইজিলি হয়ে যাবে, শুধু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন সাধারণত থাকে, একটা প্রশ্ন থাকে, সুতরাং তোমরা চেষ্টা করবে এটা ভালোভাবে করার চেষ্টা করবে আর কি। তো তোমরা আশা করছি ক্লিয়ার হয়েছো, এরপরও তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে বলবে আমাদেরকে।
আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আজকে তোমাদের এ পর্যন্তই রাখছি।